15 বছরে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে বিজেপি। কোথাও যাতে বিরোধীদের উপরে আক্রমণ ও হামলার ঘটনা না ঘটে সেই বিষয়ে দলের কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তাও দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। অনেক জায়গাতেই দখল হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফে বিরোধীদের উপরে কোনো রকম আক্রমণ বা হামলা না চালানোর জন্য দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হলেও এবার পদ্ম শিবিরের অন্দরে উঠল আদি ও নব্য কোন্দলের অভিযোগ। পূর্ব বর্ধমানের গলসির সাঁকরাই গ্রামে বিজেপির বুথ এজেন্ট ও বুথ সভাপতিদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুরনো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা পুরনো বিজেপি নেতাদের বাড়িতেও ভাঙচুর ও আগুনের অভিযোগ উঠল নব্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বা কর্মীদের বিরুদ্ধে। গ্রামের 34 নম্বর বুথের এজেন্ট শেখ হাবিবুল্লাহর অভিযোগ, গ্রামের 33 নম্বর বুথ সভাপতি শেখ কিসমত আলী ও ওই বুথের এজেন্ট শেখ বসির আহমেদ সহ তার বাড়িতে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে কিসমতের বাড়ির জানলার কাচ, অ্যাসবেস্টার সহ সরকারি নলকূপও। ভাঙচুর চালানোর পাশাপাশি গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার জন্য তিনি পুরনো বিজেপি নেতা কাজী সাবির আলী ও তার লোকজনকে দায়ী করেছেন। বিজেপির বুথ এজেন্ট যার বাড়িতে এই হামলা হয়েছে শেখ হাবিবুল্লাহ কি বলছেন শুনুন। আমাদের বাড়ি গতকাল রাত্রে সাবির আলীর নেতৃত্বে রড পাথর দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালিয়ে বাচ্চা ছেলেদের মানে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। সারা রাত্রি বাড়ির ওপরে খুব অত্যাচার চালায়। তারপর আমরা সকালে উঠে থানায় এসে থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলাম। থানায় অভিযোগ দায়ের করে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে। এটা কেন করছে? এটা করছে আমরা বিজেপি বর্তমানে বিজেপি করতে এসেছি, ওরা ওদের রাগ। ওরা আগে বিজেপি কর্মী ছিল, এখন বর্তমানে পার্টির কোনো পদে নেই, কিন্তু আমাদেরকে বলছে তোরা সরে যা, আমরা আসল বিজেপির লোক। আপনারা কি কাগজে কলমে বিজেপি? আমরা বিজেপি, আমাদের বুথ সভাপতি আছে কিসমত আলী, আমার বুথ এজেন্টের আমার কাছে কাগজ আছে। গৌতম ধারার আমি বুথ এজেন্ট, শেখ বসির আহমেদ গৌতম ধারার বুথ এজেন্ট, তার পেপারস আছে আমাদের কাছে। আপনারা কি আপনাদের মন্ডল সভাপতিকে জানিয়েছেন? আমরা মন্ডল সভাপতিকে জানিয়েছি, আমাদের যুব সেক্রেটারিকে জানিয়েছি, স্থানীয় অঞ্চল সেক্রেটারিকে জানিয়েছি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাজী সাবির আলীর স্ত্রী কাজী সাবানা ইয়াসমিন জানিয়েছেন তার স্বামী দীর্ঘদিনের বিজেপি নেতা, তিনি জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তার দাবি ভাঙচুর চালিয়েছে ভোটের আগে বিজেপিতে আসা লোকেরা। তার আরো অভিযোগ, ঘটনার দিন সকালে শেখ তপন, শেখ বশিরের পরিবারের মহিলারা তাদের মারধর করেছে। এছাড়াও তাদের বেশ কিছু বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন সাবানা। পাশাপাশি বিজেপির সমর্থক দীনবন্ধু মাঝির বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। কাজী সাবানা ইয়াসমিন কাজী সাবির আলীর স্ত্রী কি বলছেন শুনুন। কাল 6টার সময় ওদের বাড়ির মেয়েগুলো এসছিল দিয়ে মানে এমনকি বাচ্চার খাবার সব ভেঙে ফেলে তুলে একাকার করে দিয়েছে। এমনকি আমরা যদি ধরতে আটকাতে গেছি, আমাদের হাতে চুড়ি মুড়ি ভেঙে একাকার করেছে। কানের পড়েছিলাম, কানের ফেনের তুলে করে দিয়েছে। টেনে আবার চুলের মুঠি ধরে টানতে মারতে খামার অবধি নিয়ে এসছে। ওই কারণে আমার যা আমাকে ছাড়াতে এসেছিল, তার সাথে ওকেও মারধর করেছে। সেগুলো ওদের স্ত্রীরা, শেখ তপন, শেখ বসির, এরা তৃণমূলের আগে নেতা ছিল। এখন বিজেপি জিতেছে বলে নিজের মান বাঁচানোর জন্য এখন তৃণমূলের ঝান্ডা করছে, যে নিজেকে বলছে আমরা বুথ সভাপতি হ্যান ত্যান। আসলে আমার স্বামীকে এজেন্ট বসার আগের দিন করেছে, বলছে তুই যদি এজেন্ট বসাস তা তোকে মেরে ফেলে দেবো যেখানে পাবো। আপনার স্বামী কি বিজেপি করেন? আমার স্বামী আদি বিজেপি করেন। কোনো পদে আছেন? উনি আগে ছিলেন জিএস ছিলেন। কি নাম ওনার? কাজী সাবির আলী। ওর নামে তো অভিযোগ করছে যে ওর নেতৃত্বে ভাঙচুর করা হয়। নিচে করে সব নিচে করে নিজেরা ভাঙচুর চালাচ্ছে, নিজেরা সব করছে। দেখুন আমার স্বামীর ওপর মানে আমার স্বামীকে যাতে দোষারোপ করার জন্য, পদে ফাঁকে ফেলার জন্য এসব এনারা করতে চাইছে। আপনারা কি থানায় অভিযোগ করেন? আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, অভিযোগ নিয়েছে। অন্যদিকে বিজেপি সমর্থক দীনবন্ধু মাঝি তিনি কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার শেখ মাফিজুলে ভাঙচুর করা হচ্ছে, সাবির কাজী ঘরের তন্ন সব কিছু ভাঙচুর, ধান ফান সব ছড়িয়ে দেওয়া হচ্ছে। সে রবিউল কাজীর ছোট হাতি একদম পুরো ভাঙচুর, কাঁচ ফাঁস সব ভাঙচুর করা হয়েছে।
শেখ কি বলে যে আপনার ওই পিরু শেখ, পিরুর ঘরে ভাঙচুর হয়েছে, এমনকি মহিলার উপরে অত্যাচার হয়েছে, সাবির কাজী স্ত্রীর উপরে অত্যাচার হয়েছে, সাবির কাজীকে খুন্তি নিয়ে হাতা নিয়ে ছুরি নিয়ে কুত্তার মতো খেদারে গেছে, সাবির কাজী ভয়ে চলে গেছে ওইদিকে। তোমরা এরকম ভারতীয় জনতা পার্টি তোমার যোগদান নাই, আমরা ভারতীয় পার্টির সঙ্গে যোগদান আছি কি না আছি সেটা আমরা আগামী দিনে প্রমাণ করে আমরা দেখিয়ে দেবো। আমরা সঙ্গে অত্যাচারী হয়েছি, আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমরা 16 সাল থেকে লড়ছি। আমার 21-এ আমার ঘর ভেঙেছে, আমি নিজের সমিত্ব কাজ গেছি। এরা তো বলছে যে আমরা তৃণমূলের বুথ সভাপতি, বুথ এজেন্ট। বুথ এজেন্ট এখন সব কিছু হচ্ছে, এখন টাকার বিনিময়ে, টাকা দিয়ে আমাদেরকে এই পদটা দাও, তোমার যা টাকা লাগবে দেবো, যে এই নিয়ে এখন এই সৃষ্টি হচ্ছে। গোটা ঘটনায় বিজেপির মন্ডল সভাপতি কানন মাঝি কি বলেছেন শুনে নেওয়া যাক। দেখুন, আমাদের রাজ্য সভাপতি তথা শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে কথা বলেছেন যে 4 তারিখ বেলা 12টার পরে অনেক তৃণমূল কর্মী বিজেপি হয়ে গেছে, এটা ধোবো সত্যি কথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ওই যে 33 নম্বর এবং 34 নম্বর বুথ, এই দুটো বুথের সমীকরণ হচ্ছে 34 নম্বর বুথে কিছু হিন্দু আছে, সেখানে ভোট পেয়েছি 216টা, আর 33 নম্বর বুথে আমরা ভোট পেয়েছি ভারতীয় জনতা পার্টি 72টা। আজকে কিছু মানুষ আছে পেশিপ্রেমী, কারণ আমরা 21 সালে হয়তো কোনো কারণে ভেবেছিল দল আসবে, ওই সাবির বাবুরা বিজেপির সাথে ছিলেন, তারপরে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, আবার এই 2026 সালে কিসমত বাবুরা এজেন্ট হিসেবে বসেছিলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু যে বুথে 72টা ভোট পায় সেখানে কিসের সংঘাত, কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? আগে নিজেরা তো ঠিক হোক যে আগে আমরা বিজেপি দলটা, ভারতীয় জনতা পার্টি দলটা মন থেকে করব কিনা, তারপর তো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। এখন দলটা ক্ষমতায় এসেছে, তার সেইটাকে উপেক্ষা করে আজকে কে বড় নেতা হব সেই দিকে তাকিয়ে থাকলে দল তাদের পাশে থাকবে না। দল আজকে বিচক্ষণ ব্যক্তিরা বিচক্ষণ করছে, কে কতদিন দলটা করেছে, দলের জন্য কে স্বার্থ ত্যাগ করেছে, কে যোগ্য নেতা হওয়ার যোগ্য, তার জন্য দল বিচক্ষণ করছে। তার জন্য নিজেদের মধ্যে কোনো মারামারি বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই, এবং দল ওটা করতে মানা করেছে, কোনো সম্পর্ক নেই। পুলিশকে খোলা হাতে কাজ করতে বলা হয়েছে, প্রশাসনের কাজ করবে। ঘটনার পর দুপক্ষই গলসি থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এদিনই বিধানসভাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ভাষণে এই ভোট পরবর্তী হিংসায় যারা তৃণমূলের নেতা কর্মী যারা বাড়ির বাইরে রয়েছেন বলে অভিযোগ যদি কিছু থাকে, তাহলে সেই নামগুলো কারা বাইরে রয়েছেন সেটা ডিজির কাছে দিতে বলেছেন। তিনি এও বলেছেন যে যারা বাইরে রয়েছেন তাদেরকে বিজেপির স্থানীয় বিধায়ক, ডিএম, এসপি তারা নিয়ে গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। তবে তিনি এটাও বলে রেখেছেন 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় যাদের নাম রয়েছে, যারা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছিলেন, বাড়িতে আগুন দিয়েছিলেন, এরকম নাম রয়েছে 12,000 এফআইআর এর মধ্যে, তাদেরকে সোজা জেলে পাঠানো হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে আপনাদের কি মত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।